আমি করে দিচ্ছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আজ তুমি সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করবে যে অন্তরা তোমার মেয়ে। আমায় ক্ষমা করবেন মাসিমণি। আর্য আর অন্তরার ভালোবাসা বাঁচাতে গিয়ে আপনার ভালোবাসা আপনার কাছ থেকে আমি কেড়েই নিলাম। এই জন্য আমি সারা জীবন নিজের কাছে দোষী হয়ে থাকব। তাপসদা যা যা ঘটিয়েছে সেই ঘটনাগুলোর জন্য কি আমরা বাণীকে দায়ী করতে পারি? তাপসদা তো এই মিথ্যাচার আজ থেকে শুরু করেনি, অনেক দিন ধরে শুরু করেছে। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে ওর। বাণী শুধু সেই সত্যিটা আমাদের সবার চোখের সামনে এনেছে। না না বাণী, এতে তোমার কোনো দোষই নেই, সব আমার ভাগ্যের দোষ। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই মানুষটাই তো আমাকে এত বড় দুঃখ দিল। সে ঠিক থাকলে তো আমার জীবনে এরকম বিপর্যয় আসতোই না। আমি চাই সব ঠিক হয়ে যাক, সব আবার আগের মতো হয়ে যাক। এসব কথা বলে তো কোনো লাভ নেই বাণী, যাকে ছাড়ো। তোমরা ভালো থাকলেই আমার সুখ। আমার ভালোবাসার বিয়ের এই পরিণতি, সেখানে অনিরুদ্ধ তো কখনো তোমাকে মন দেয়নি, শুধুমাত্র তানিয়ার কথা ভেবে তোমাকে বিয়ে করেছে। এই ভালোবাসাহীন বিয়ে ঠিকবে তো? মাসিমণি, কি ভাবছেন? কিচ্ছু না। কি গল্প হচ্ছে তোমাদের মধ্যে? তুই এসে গেছিস? হ্যাঁ রে অনিরুদ্ধ, আজকে অফিসে সবকিছু ঠিকঠাক ছিল তো? অ্যাবসলিউটলি। কাল বাণী আমাকে মোটিভেট করলো বলেই তো আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম। থ্যাঙ্কস টু বাণী। আমি তাহলে একটু চা বানিয়ে নিই। বাণী, আমাকেও এক কাপ চা দিও। হ্যাঁ। অনিরুদ্ধ বস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।